আশীর্বাদ মাথায় দিয়ে শুরু করতে চলেছে আকর্ষণ টেলার মহিষাসুর মর্দিনী দুর্গা। রাম হরে রাম হরে হরে রাম হরে আমার ন্যায্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করেছ। সমুদ্র মন্থন করে দেবগণ আর অসুরগণ সমৃদ্ধ অমৃত সুরঞ্জন করেছিল। সেই সভা থেকে তোমরা আমায় বঞ্চিত করেছ। সরে বলে নরে কৌশলে ওই অমৃত সুখে আমি আদায় করব। তবে আমার ওই হিংসা সৃষ্টিকর্তা এবার দেখতে চাই তুমি আমায় শক্তি দান না করে কেমন করে থাকতে পারো। এবার আমি ব্রহ্ম সাধনা করব। আমার সাধনার বিনিময়ে আমি পূর্ণ ব্রহ্ম শক্তি অর্জন করবো। এবার আমি আমার সাধনা করব ব্রহ্ম সাধনা। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। আমার কোন ভক্ত বিপদে পড়েছে, ওই ভক্তের ডাকে আমার স্বর্গধাম চলে যাচ্ছে, মর্তধাম থর থর করে কেঁপে যাচ্ছে। আমি যাব, আমি যাব।
যাব সেই ভক্তের সন্ধানে। কোথায় কোথায় সেই বুড়ি ভগত ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। তুমি কেন আমায় স্মরণ করেছ? হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনার আগল শরণে অধম হিংসাসুরের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন প্রভু। বলো মহিষাসুর, তুমি কেন আমায় স্মরণ করি? একদিকে দেবগণ আর অপর দিকে অসুরগণ, ৩৩ কোটি দেবগণ সকলে স্বর্গরাজ্যের স্থায়ী পেয়েছে। আমরা মনকে অবরোধ করেছে প্রভু, যার জন্য স্বর্গরে জন্মগ্রহণ করে আমরা জীবন ধরে এই ভক্ত ধামে পড়ে আছে। আমি ব্রহ্ম সাধনায় সিদ্ধি লাভ করতে চাই। আমি আপনার নিকট অমর সাধনা করেছি। দয়া করে অনুগ্রহ করে আপনি আমায় অমর করে দিন প্রভু দয়াময়। নাম হিসাসুর না, তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছ সত্য। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু জীবন শেষ এই অমর বর না, মহিষাসুর না, এই অমর বর আমি তোমায় দিতে পারবো না। কারণ এই অমর বর একমাত্র দেবতাদের পক্ষেই সম্ভব। আমি তোমার অমরত্ব ভরে দিতে পারবো না। অতৃষ্ট হয়ে গেলে না। সাধনার বিজয়ে ওই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমায় বিতাড়িত করেছ, থেকে বঞ্চিত করেছ। সেই অধিকার আজ আমি আদায় করতে চাই। তাই যেমন করে হোক না কেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে স্মরণ করে আমি পূর্ণ ব্রহ্ম শক্তি আদায় করবই করব। এবার দেখতে চাই ব্রহ্মদেব আমায় শক্তি দান না করে কেমন করে থাকতে পারে। এবার আমার সাধনা কোন ভক্ত হয়তো আবার কোন বিপদে পড়েছে। মহিষাসুর মায়া বলে পুনরায় স্মরণ করলেন। অনুগ্রহ করে আপনি আমায় বঞ্চিত করবেন না প্রভু। আমায় অমর বললেন, আমি পৃথিবীতে অমর হয়ে বেঁচে থাকতে চাই। দয়া করুন প্রভু।
বলো কি বল তুমি চাও? প্রভু আমি চাই শশাগরা পৃথিবীকে জয় করতে, স্বর্গ মর্তবতায় এই ত্রিভুবনে আমার যে শক্তিশালী যোদ্ধা যেন কেমন হয়, আমি ত্রিভুবন যেন জয়ী করতে পারি। প্রভু এমন একটি বরদান করুন, দয়া করুন, দয়া করুন ব্রহ্মদেব। বেশ, তথাস্তু। ধরেই নাও, আমি তোমায় পূর্ণ ব্রহ্ম শক্তি দান করলাম। এই ব্রহ্ম শক্তি অর্জন করে তোমার হৃদয় মাঝে 10 ইন্দ্রিয়, দেহের 18 মুকাম, 16 রিপু জাগ্রত করে নাও মহিষাসুর। বেশ, দীনদয়াময় ব্রহ্ম শক্তি। হরে কৃষ্ণ আহ, কি শান্তি! এবার আমায় আশীর্বাদ দিন দয়াময়। বেশ, তবে ভালো করে জেনে রাখো মহিষাসুর, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ দিচ্ছি। স্বর্গ মর্তপাতাল এই ত্রিভুবনে কোনো পুরুষ তোমায় নিধন করতে পারবে না। এই শক্তি আমায় তোমায় দান করলাম, আর আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। তব চরণে ভক্তিপূর্ণ শত শত কোটি প্রণাম প্রভু, আশীর্বাদ। স্বর্গ রাজ্য থেকে আমার তোমরা বিতাড়িত করেছ, সেই স্বর্গ রাজ্য আমি যুদ্ধ করে আমি স্বর্গের রাজা হতে চাই। তাই তাই আজ আমি শক্তির পরীক্ষা দিতে চাই। তবে গুরুদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমায় আশীর্বাদ দিয়ে কি বলে গেল, মহিষাসুরকে নিধন। তবে 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 কি নারী? অভিশাপে অজমর্দিত হবে। আজ থেকে স্বর্গ মর্তপাতাল এই ত্রিভুবনে
আজ আমি অমৃত সুধা জাগ্রত করব। ওম নমো স্বস্তি, ওম নমো স্বস্তি, ওম নমো। করুণাময়ী হয়ে আমি দাঁড়িয়ে নেমে ধরে চলে যাবো সেই কাত্যায়নী মণির আশ্রমে। আমি সেখানে গিয়ে চুপি চুপি অমৃত সুধা পান করে হরে আমি তেত্রিশ করে দেবতা পান সেই সুধা থেকে আমায় কি করে বঞ্চিত করে আমিও দেখতে চাই। যাই, ওই কুটিরে বসে ধ্যান করে কাত্যায়নী মণি তাই নারী রূপী মহিষাসুর আদি ধীরে ধীরে সেই কাত্যায়ন আশ্রমে গিয়ে দেখতে লাগলেন সত্যি সে ধ্যানস্থে রয়েছে কিনা, হরে সে ধ্যানস্থে রয়েছে কিনা। এই তো আগে ওই সুধা পার করে নি, তারপর এখনো দেবী, সত্যই যদি দেবী হও, পরিচয় দাও মরে। আমি সেই নারী নির্যাতনী মহিষাসুর। কি বললে তুমি? তুমি সেই নারী নির্যাতনী মহিষাসুর? তোমার লজ্জা করে না মহিষাসুর? নারীর রূপ ধারণ করে তুমি 33 দেবতার অমৃত অর্জন করেছি। আমি মায়া বলে অসাধ্য সাধন করে নারীর বেশ সঙ্গে ধারণ করে তোমাদের 33 দেবতার জাগ্রত অমৃত সুরাপান করে এই পৃথিবীর মুখে আমি অমরত্ব লাভ করেছি। পৃথিবীর আর কোনো শক্তি নেই মহিষাসুর করে বলো কোনদিন লঙ্ঘন হতে পারে না রে মূর্খ। তবে শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে নারীর ছদ্মবেশ ধারণ করে 33 দেবতার অমৃত সুরাপান করেছে, আমি তোকে অভিশাপ দিলাম তোর মৃত্যু হবে ওই নারীর হাতে। আমিও তোমায় পরীক্ষা করতে চাই, তুমি কেমন করে মহামণি হয়েছ। তুমি বলেছ সন্ধ্যা গায়ত্রী জপ করে তুমি মহামণি হয়েছ, তাই তোমার কত শক্তি আর আমার কত শক্তি এবার পরীক্ষা হবে। তোমার ওই ছিন্ন শির আমি মাটিতে লুটিয়ে ওরে বাবারে মহিষাসুর আমায় কেটে ফেলবে। হয়ে এবার মন্দিরে ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, নমো নারায়ণ নমঃ, নমো নারায়ণ নমঃ, নমো নারায়ণ নমঃ। বম বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। ব্রহ্মদেব আপনি সৃষ্টিকর্তা, জগৎকে সৃষ্টি করেছেন প্রভু। আপনি যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমিও তেমন সংহারকর্তা দেবাদিদেব ভোলা মহেশ্বর। দেবাদিদেব মহাদেব 33 কোটি দেবতার গুরুদেব মর্তধামে কোন ভক্তকে আশীর্বাদ করবার পূর্বে 33 কোটি দেবগণ মহাদেবকে স্মরণ করে মর্তধামে আপনি ভয়ানক মহিষাসুরকে বর্তমান করেছেন। আপনি কি জানেন প্রভু এর পরিণাম কি ভয়াবহ হতে পারে? কেমন করে রক্ষা করবেন ত্রিজগৎকে? মহাদেব শান্ত হও, শান্ত হও মহাদেব। কারণ মহিষাসুর আমার প্রিয় ভক্ত।
ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তাকে বরদান করেছি এই ত্রিজগতে কোন পুরুষ শক্তি তাকে নিধন করতে পারবে না। বিষ্ণুদেব বললেন, এ কি করেছেন প্রভু? আপনি জানেন কত বড় ভুল করেছেন। আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা মহাদেব, আমি পালন কর্তা বিষ্ণুদেব। ৩৩ কোটি দেবতা কোন ভক্তকে আশীর্বাদ করে। আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? বিষ্ণুদেব শান্ত হন, কারণ মহিষাসুরকে যতদূর আমি চিনি সে কোনদিন দেবতাদের উপর অত্যাচার করতে পারে না। সে আমার প্রিয় ভক্ত। কাত্যায়নী ছুটতে ছুটতে চললেন, বিষ্ণুদেব হর হর মহাদেব। ওই শুনুন প্রভু, শুনুন, চারিদিকে বিপদ। এবার স্বর্গ তলে যাচ্ছে, মর্তধাম ডুবে যাচ্ছে। রক্ষা করুন ত্রিজগৎকে। হরে কৃষ্ণ হর হর কৃষ্ণ বলো কাত্যায়নী, কি হয়েছে? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। এমন কি সর্বনাশ হয়েছে কাত্যায়নী মুনি, যার জন্য যে তোমার মতো মহামুনির নয়নে জল ঝরেছে? সত্য করে বলো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগৎকে আমি সৃষ্টি করেছি। তবে শোনো প্রভু দয়াময়, আপনি তো সৃষ্টিকর্তা। একবার অন্তর জগতে ভেবে দেখুন, মর্তধামে ভয়ানক অত্যাচারী মহিষাসুরকে আপনি বর্ধন করেছেন। এই ত্রিলোকে কোন পুরুষ তাকে নিধন করতে পারবে না। আপনি ব্রহ্ম শক্তি দিয়েছেন, সেই শক্তির অহংকারে এই চতুর্দিকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে মহিষাসুর নারী নির্যাতন করেছে। সে কি কাত্যায়নী? তুমি তাকে অভিশাপ দাওনি? দিয়েছিলাম প্রভু। সে যখন চারিদিকে নারী নির্যাতন করে ৩৩ কোটি দেবতার উপর অত্যাচার করে স্বর্গ রাজ্য দখল করবার জন্য ছুটে যাচ্ছিল, তখন আমি নির্জন কাননে অমৃত সুধা জাগ্রত করেছিলাম, যে সুধা পান করলেই ৩৩ কোটি দেবগণ অমরত্ব বল লাভ করবে। সেই সুধা মায়া বলে অসাধ্য সাধন করে নারীর বেশ অঙ্গে ধারণ করে পান করেছে প্রভু। হরে তুমি কৃষ্ণ তুমি তাকে অভিশাপ দাওনি? দিয়েছিলাম প্রভু। কি অভিশাপ দিয়েছ কাত্যায়নী? সে যখন নারী ছদ্মবেশে ৩৩ কোটি দেবতার অমৃত সুধা পান করে পৃথিবীর বুকে নারীকুলকে ধ্বংস করবার জন্য এবার রক্ষা করুন। একদিকে নারীকুল, অপরদিকে দেবকুল। জগৎকে রক্ষা করবেন, একদিকে দেবকুল, অপরদিকে নারীকুল। শুধু একবার আমায় অনুমতি দিন। আমি কেমন করে অভিশাপ দেব? যে হস্ত দিয়ে আমি তাকে শক্তি দিয়েছি, সেই হস্ত দিয়ে আমি কেমন করে নিধন করব? কিন্তু রক্ষা করতে হবে জগৎকে। তাই বললেন বিষ্ণুদেব, প্রভু আপনি তো বড়
হবে বলুন প্রভু? আপনি তো পালন কর্তা, ত্রিজগৎকে কেমন করে আমরা পালন করব? বেশ, তাই হবে প্রভু। এবার আমি দেখছি কেমন করে নারীর হাতে, কারণ মহিষাসুর ত্রিলোকে নারী নির্যাতন করেছে, তার লোভ নারীর ওপর। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি একত্রিত হয়ে এবার আদি শক্তিকে জাগ্রত করতে হবে। আর আদি শক্তিকে জাগ্রত করে এই পৃথিবীর মুখে ধরাধামে আমরা অপূর্ব সুন্দরী একটা নারীর সৃষ্টি করব। আর সেই নারীর দ্বারাই মহিষাসুরের অসুর শক্তিকে তিলে তিলে নিধন করব। বেশ, ঠিক বলেছ বিষ্ণুদেব মহাদেব। চলো ভাই, এবার আমরা একত্রিত হয়ে ৩৩ কোটি দেবতাকে সাধনা করে আমাদের ত্রিশক্তি করে সকলে জাগ্রত হও। তোমাদের নাম স্মরণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে আদি শক্তিকে জাগ্রত করে এবার সুন্দরী নারী সৃষ্টি করতে চলেছে। ও জাগো জাগ্রতা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী জাগো। ওম জাগো ভৈরবী ভবানী কাত্যায়নী নারায়ণী জাগো। ওম জাগো জগৎ জননী চণ্ডী দুর্গা দুর্গতি মহিষাসুর মর্দিনী নারায়ণী জয়। আত্মা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দুর্গতি মহিষাসুর মর্দিনী নারায়ণী জাগ্রত হলেন, সৃষ্টি হলেন ধরাধামে। এবার ৩৩ কোটি দেবতার পরিপাত করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন। বললেন, প্রভু, ওগো ব্রহ্মদেব কৃষ্ণ হরে মহাদেব বিষ্ণুদেব, বলো প্রভু, এই অসময়ে আমার সৃষ্টির কারণ কি আমি জানতে পারি দয়াময়? এই অবলা সরলা নারীকে এই ত্রিলোকে তোমরা কেন সৃষ্টি করলে দয়াময়? একবার সৃষ্টি সাধন করেছে, এমনকি স্বর্গ রাজ্য দখল করবার জন্য ছুটে আসছে। মায়া বলে নারীর বেশ ধারণ করে ৩৩ কোটি দেবতার অমলত্ব শক্তি লাভ করেছে। তাই সেই শক্তিকে দমন করবার জন্য তোমায় সৃষ্টি করেছি জননী। আদি শক্তিকে জাগ্রত করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিশক্তি একত্রিত করে তোমায় সৃষ্টি করেছি নারায়ণী। তাই তাই আজ থেকে তোমার নাম তুমি সামান্য নারী নও, জগৎ ধামে ত্রিভুবনে জানবে তুমি তুমি হলে আদি শক্তি, তোমার নাম হবে আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী। জয় জয় হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। এই পূর্ণ ব্রহ্ম শক্তি তুমি অর্জন করো দেবী। তাই আজ থেকে ধরে নামে তোমার নাম হবে আদ্যা শক্তি মহামায়া। এবার তুমি ১২ মাসে ১৩ রূপ অঙ্গে ধারণ করবে, ক্ষণেকের ভিতর রূপ পরিবর্তন করবে। তুমি হচ্ছ রূপদাতা, তুমি হচ্ছ জ্ঞানদাতা, তুমি হচ্ছ ভক্তিদাতা, তুমি হচ্ছ দেবী নারায়ণী। আজ থেকে তুমি ১২ মাসে ১৩ রূপ ধারণ করবে, ক্ষণেকের ভিতর রূপ পরিবর্তন করবে। রূপের বশমতে তুমি দিলে দিলে অসুরকে ধ্বংস করবে। তাই তুমি দেবী হবার জন্য এই দেখো আমার হাতের শঙ্খ, এই বিষ্ণুদেবের শঙ্খের ধ্বনি করো। শঙ্খের ধ্বনিতে জেগে দেবে স্বর্গ মর্ত্য পাতাল, জেগে দেবে ৩৩ কোটি দেবগণ, সকলেই তোমার নামে জয়ের ধ্বনি করবে। এবার জয় সত্তা, তুমি জয় হবে, তোমার নাম হবে নারায়ণী জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী। আর তোমার এই চক্র দিয়ে
সুখে নিধন করবে। আমি তোমায় আশীর্বাদ দিলাম দেবী। নারায়ণী। অদৃষ্ট হয়ে গেলেন বিষ্ণুদেব। বম, 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 শঙ্কর। বম, শঙ্কর। কৃষ্ণ কৃষ্ণ পার্বতী, হরে হরে দুর্গা দেবী, তুমি যুগে যুগেও তুমি উত্তীর্ণ হয়েছ। তাই আজ 33 কোটি দেবতার বড় বিপদ। বিপদে পড়ে আদি শক্তিকে জাগ্রত করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হস্তের কপালের শিরাংশ থেকে তোমার সৃষ্টি হয়েছে ধরাধামে। আজ থেকে তোমার নাম হবে আত্মা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী। তুমি বড় মাসে ধারণ করবে, অনেকের ভিতর পরিবর্তন করবে, রূপের বসুমতিতে দিলে দিলে নিধন করবে ওই অত্যাচারী নারী লোভী মহিষাসুরকে। তাই আমি দেব তোমার শক্তি। এই দেখো লক্ষ্য করে মহাদেবের বাণ। এই বাণের দিকে লক্ষ্য করে দেখো দেবী, এই বাণে আছে 3টি ধারা। এই 3 ধারায় কে কে বসবাস করে আপনারা সকলে জেনে রাখুন। এই মহাদেবের হাতের এই ত্রিশূল বাণের কত শক্তি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গঙ্গা যমুনা সরস্বতী শত রজতম নিরপিঙ্গল সুষমা। এই বাণ আমি তোমার